صلوا على الحبيب صلى الله تعالى على محمد। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা 163 মাদানী ফুল। এই রিসালার মধ্যে তিনি কবরস্থানে হাজির হওয়ার ব্যাপারে কিছু মাদানী ফুল লিপিবদ্ধ করেন। মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এর থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা সেটা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। মুসলমানের কবর জিয়ারত সুন্নাত এবং আউলিয়া কিরাম শুহাদায়ে ইজাম রহিমাহুমুল্লাহু সালাম এর দরবারের হাজিরি মহান সৌভাগ্য। তাদের জন্য ইসালে সওয়াব করা মুস্তাহাব এবং সওয়াবের কাজ। অলি আল্লাহর মাজার শরীফ বা কোনো মুসলমানের কবর জিয়ারত এর জন্য যেতে চাইলে মুস্তাহাব হচ্ছে প্রথমে নিজের ঘরে, যদি মাকরু ওয়াক্ত না হয়, 2 রাকাত নফল নামাজ আদায় করা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি ও 3 বার সূরা ইখলাস পড়ে এই নামাজের সওয়াব সাহিবে কবরকে পৌঁছিয়ে দেয়া। আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তির কবরে নূর সৃষ্টি করবে এবং এ সওয়াব প্রেরণকারী ব্যক্তিকে অনেক বেশি সওয়াব প্রদান করবেন। মাজার শরীফ বা কবর জিয়ারতের জন্য যাওয়ার সময় রাস্তায় অনর্থক কথায় মশগুল হবেন না, কবরকে চুম্বন করবেন না এবং কবরে হাতও লাগাবেন না। صلوا على الحبيب